যদি জীবনৰ ৰংবোৰে লুকা ভাকু খেলে, যদি আশাৰ চাকিটি উমি উমি জ্বলে, তথাপি বন্ধু আগুৱাই যাবা। নমস্কার বন্ধুরা, আমি হাইলাকান্দির দর্পণ টিভি নিউজ চ্যানেলের বয়সের মাহিপাল আমাদের অতি প্রিয় সঙ্গীত শিল্পী জুবিনদাকে শেষ শ্রদ্ধা জানিয়ে দু চারটি কথা নিয়ে এসেছি। জনপ্রিয় কণ্ঠশিল্পী আজ আমাদের মধ্যে নেই। ওনার আত্মার চিরশান্তি কামনা করে ওনাকে হাইলাকান্দির দর্পণ টিভি পরিবারের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানায়। উনি যেখানেই আছেন যেন ভালো থাকেন। আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় গায়ক জুবিন গার্গ। শুক্রবার দুপুরে খবর আসতে বলিউড ও অসমীয় সঙ্গীত মহলে নেমে আসে শোকের ছায়া। সিঙ্গাপুরে একটি কনসার্টের জন্য নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে তিনি গিয়েছিলেন। সেখানে স্কুবা করতে গিয়ে হঠাৎই তার মৃত্যু হয়। সেই খবর ভারতে আসতেই সবাই শোকাহত ও মর্মাহত। তিনি হিন্দি, বাংলা ও অসমীয়া ভাষায় প্রায় 40,000-এরও বেশি গান গেয়েছিলেন। তিনি প্রথম ও শেষ বাংলা গান জিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে গেয়েছিলেন। ওনার আকস্মিক মৃত্যু সমস্ত ভারতবাসী বিশেষ করে আসামবাসীর কাছে একটি অপূরণীয় ক্ষতি। তিনি কাছাড় ও করিমগঞ্জের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। তিনি করিমগঞ্জের প্রান্তিক গার্ডেন স্কুলে নার্সারি শুরু করেন। তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। মৃত্যুর সময় তিনি রেখে গেছেন স্ত্রী, কন্যা, মাতা পিতা এবং ভাই এবং অসংখ্য সঙ্গীত প্রেমী জনগণ ও বন্ধুবান্ধব। উনি আমাদের মধ্যে আজ নেই, কিন্তু উনার সঙ্গীতের মাধ্যমে উনি আমাদের কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। উনার শেষকৃত্য আগামীকাল অর্থাৎ 23 সেপ্টেম্বর অসমের সোনাপুরে সম্পন্ন হবে, সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। আর কিছু বলার মতো মুখের ভাষা নেই। ওনার ব্যাপারে যতই বলবো কম হবে। তাই আবারও ওনাকে শ্রেষ্ঠতা জানিয়ে ওনার চিরশান্তি কামনা করি। এই বলে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।